ডিয়েগো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি, কে সেরা? অনেক দিন ধরেই চলছে এমন বিতর্ক। তবে 2022 বিশ্বকাপের পর আর্জেন্টিনার দুই মহাতারকাকে নিয়ে তর্কটা আরও বেড়েছে। ম্যারাডোনা আর্জেন্টিনার 2086 বিশ্বকাপ জয়ের নায়ক, প্রায় একক কীর্তিতে মুগ্ধতা ছড়িয়ে আর্জেন্টিনাকে জেতান বিশ্বকাপ। 36 বছর পর সেই আনন্দ আর্জেন্টাইনদের ফিরিয়ে দেন মেসি। তার হাত ধরে 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের উল্লাস করে আর্জেন্টাইনরা। দুই মহাতারকার মধ্যে কে সেরা বেছে নিতে দ্বিধায় পড়তে হয় খোদ আর্জেন্টাইনদের। একই রকম দ্বিধায় পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি। তবে শেষ পর্যন্ত দুজনের মধ্যে নিজের শিষ্যকেই সেরা হিসেবে বেছে নিয়েছেন তিনি। কেন মেসিকে বেছে নিয়েছেন তার ব্যাখ্যাও দিয়েছেন স্কালোনি। আমি মেসির পক্ষে থাকব। আমি তাকে দেখেছি এবং জানি সে কেমন। আসলে তাদের মধ্যে তুলনাটা অনর্থক, কারণ আপনাকে মূলত তাদের খেলা উপভোগ করতে হবে। আমি নিশ্চিত তাদের যে কেউই 70-এর, 80-এর বা 90-এর দশকে খেলতে পারত এবং এ সময়েও খেলতে পারে, কারণ ভালো খেলোয়াড় সবসময়ই ভালো খেলোয়াড়। দলের প্রতি মেসির নিবেদনের দৃষ্টান্ত তুলে ধরেন স্কালোনি। মেসির প্রশংসায় স্কালোনি আরও বলেন, দল কিংবা স্কোয়াড গঠনে সে কোনো হস্তক্ষেপ করে না। সবাই একরকম না। ফুটবলের দিক থেকে তারা দুজনই প্রতিভাবান, তবে তাদের ব্যক্তিত্ব আলাদা। নিজেদের মতো করে তারা দুজনই নেতা। লিও এটি অন্যভাবে দেখায়। আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। কলম্বিয়ার বিপক্ষে 2021 কোপা আমেরিকায় তার পেশিতে সমস্যা হচ্ছিল। সে ড্রেসিং রুমে এসে ফিজিওর কাছ থেকে মালিশ করিয়ে নেয়। পরে সে এমনভাবে মাঠে ফিরে যায় যেন কিছুই হয়নি। মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে স্কালোনি বলেন, চ্যাম্পিয়নদের সঙ্গে কাজ করা সহজ। যখন আপনি তাকে কোনো নির্দেশনা দেন তখন সে বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেয়। ব্যাপারটা হলো তার সঙ্গে অন্য 10 জনের মতো আচরণ করা, এটা জেনেও যে সে অন্য আরেকজন নয়। সে কখনোই দল গঠনের বিষয়ে হস্তক্ষেপ করেনি। তার এমন খেলোয়াড়দের প্রয়োজন যারা তার মতোই ভালো খেলে। সৌভাগ্যবশত আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা দলকে আরও শক্তিশালী করে। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।